দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জুলাই যোদ্ধাদের এবং ছাত্র শিবিরের উপর পরিকল্পিতভাবে হামলা করার কারণে ইতিমধ্যে জনগণের গণধোলাই খাচ্ছে যুবদল নেতা রাকিবুল ইসলাম রাকিব। চট্টগ্রামে দেয়াল লিখনের জের ধরে সংঘর্ষে জড়িয়েছে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে। অবশেষে ধরা পড়লেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম। শাহবাগে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। ঘটনায় ডাকসু নেতা এবি জুবায়ের ও মোসাদ্দেক ইবনে মোহাম্মদ সহ বেশ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই মোসাদ্দেক দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলনে একাই লড়াই করছে, একাই দাঁড়াইছে এবং সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে বলেছিল যতক্ষণ পর্যন্ত বিজয় না আসবে, হাসিনার পতন না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। তারা যেভাবে এটা জাস্টিফিকেশন তৈরি করছে, সারা দেশে যেভাবে তারা হামলা চালাচ্ছে, এটার বিরুদ্ধে যখন সাধারণ জনগণ যদি মাঠে নেমে যায় তখন কিন্তু পালানোর পথ থাকবে না। এটা যাতে তারা মাথায় রাখে। গতকাল মোসাদ্দেককে সরাসরি হুমকি দেওয়া হয়, দাঁত ফেলে দেওয়া হবে। অনেকেই ভেবেছিল এটা হয়তো শুধু রাজনৈতিক উত্তেজনার কথা, কিন্তু 24 ঘন্টা যেতে না যেতেই হুমকি রূপ নেয় বাস্তব হামলায়। বৃহস্পতিবার 23 এপ্রিল সন্ধ্যা শাহবাগ থানা। সেখানে যা ঘটল তা এক কথায় ভয়ঙ্কর। অভিযোগ অনুযায়ী ছাত্র দলের নেতাকর্মীরা সরাসরি থানার ভেতরে ঢুকে মোসাদ্দেকের ওপর হামলা চালায়। রক কাটার এই রাজনীতি তো ছাত্র দলের পুরাতন রাজনীতি, এগুলো তারা করে। এখানে দেখতে পাচ্ছেন একেবারেই বিচ্ছিন্ন। দর্শক, গুপ্ত শব্দ ব্যবহার নিয়ে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে যেই ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার রেশ ধরেই এবার জুলাই যোদ্ধাদের উপরে আঘাত করা হয়েছে, তাদের পা ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে এবং গোটা বাংলাদেশে এই জুলাই যোদ্ধাদের উপরে আঘাত করার কারণে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। দর্শক, এই ছাত্র রাজনীতি নিয়ে এর পরিণতি কিন্তু খুবই ভয়াবহ হতে পারে এবং গোটা বাংলাদেশ এই ছাত্র রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়েছে। দর্শক, ইতিমধ্যে যুবদল নেতা রাকিবুল ইসলাম রাকিব এই ঘটনায়, এই আঘাতের পিছনে, আহতর পিছনে সরাসরি জড়িত থাকায় ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং জনগণের রসানলে পড়েছেন এই যুবদল নেতা রাকিবুল ইসলাম রাকিব। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, এই ছাত্র রাজনীতি নিয়ে বাংলাদেশে কি হতে চলেছে, এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, রক কাটা রাজনীতি বললে আপনাদের কার কথা সবার আগে মনে পড়ে? এতকাল তো আমরা শুনে আসছি রক কাটা রাজনীতি মানেই নাকি ইসলামী ছাত্র শিবির। প্রমাণ কেউ দিক বা না দিক, বছরের পর বছর ধরে এই একটা ট্যাগ শিবিরের গায়ে লাগিয়ে দেয়া হয়েছিল। কিন্তু গতকাল চট্টগ্রাম সিটি কলেজের ক্যাম্পাসে যা ঘটল তা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এতদিন আমরা যা শুনে আসতাম, আজ যেন তার উল্টো চিত্রটায় নিজ চোখে দেখল পুরো দেশ। যাদের বিরুদ্ধে রককাটার অভিযোগ ছিল, আজ তাদেরই এক কর্মীর পা থেকে গোড়ালি একেবারে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। আর এই ভয়াবহ ও জঘন্য কাজটি করেছে কারা জানেন? করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত বড় একটা ঘটনা ঘটে গেল, একজন ছাত্রের পা কেটে আলাদা করে ফেলা হলো, অথচ দেশের প্রথম সারির ইলেকট্রনিক মিডিয়াগুলো এ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, কোনো ব্রেকিং নিউজ নেই, কোনো টক শো নেই, যেন কিছুই হয়নি। এই নীরবতা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? তাহলে কি যারা ক্ষমতায় থাকে বা ক্ষমতার কাছাকাছি থাকে, তাদের অপরাধগুলো এভাবেই ধামাচাপা পড়ে যায়? দর্শক, আজকের এই ভিডিওতে আমরা চট্টগ্রাম সিটি কলেজের সেই রক্তক্ষয়ী সংঘর্ষের আদ্যপান্ত বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ঘটনা আমাদের ভবিষ্যৎ ছাত্র রাজনীতির জন্য এক ভয়াবহ বার্তা দিচ্ছে। দর্শক, ঘটনার সূত্রপাত কিন্তু একদিনে হয়নি। একটি মাত্র শব্দ, দেয়ালের গ্রাফিতিতে লেখা একটি মাত্র শব্দ পরিবর্তন করাকে কেন্দ্র করে এই ভয়াবহ সংঘর্ষে দাবানল জ্বলে ওঠে। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই সে গ্রাফিতির ছবি দেখতে পাচ্ছেন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের দেয়ালে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই। কথাটি খুব স্পষ্ট। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না, আর সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে তো নয়। কিন্তু এই লেখাটি সহ্য হয়নি ছাত্র দলে।
গত সোমবার রাতে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী রাতের আধারে ওই গ্রাফিতির কাছে যায়। তারা দেয়ালের ছাত্র শব্দটি মুছে দেয় এবং সেখানে লিখে দেয় গুপ্ত, অর্থাৎ লাইনটি দ্বারাই গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন, এই গুপ্ত রাজনীতি বলতে তারা কাদের বুঝিয়েছে? এটা বুঝতে কি খুব বেশি রাজনৈতিক জ্ঞান লাগে? অবশ্যই না। তারা মূলত ছাত্র শিবিরকে ইঙ্গিত করেই এই গুপ্ত শব্দটি ব্যবহার করেছে। শিবিরের রাজনীতিকে কটাক্ষ করতে এবং তাদের হেয় করতেই এই উস্কানিমূলক কাজটি করেছে ছাত্রদল। রাতের বেলা করা এই গ্রাফিতি পরিবর্তনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। আর মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসে শুরু হয় চরম উত্তেজনা। এক পক্ষের উস্কানি আর এক পক্ষের ক্ষোভ, সব মিলিয়ে সকাল থেকেই বাক বিতণ্ডা শুরু হয়। দুপুর 12টার দিকে পরিস্থিতি হাতের বাইরে যেতে শুরু করে। ছাত্রদল এবং ছাত্র শিবির দুই পক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয়। শুরু হয় পাল্টাপাল্টি স্লোগান। পরিস্থিতি বেগতিক দেখে কলেজের উপাধ্যক্ষ পুলিশকে খবর দেন। পুলিশ এসে পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করে এবং কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়ে সেদিনের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে। কিন্তু দর্শক, আগুন কি এত সহজে নেভে? দুপুরের পর ক্যাম্পাস কিছুটা শান্ত মনে হলেও বিকেল গড়াতেই ঘটে আসল ঘটনা। নিউ মার্কেট মোড় থেকে ছাত্র শিবির একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি যখন কলেজের দিকে এগোতে থাকে, ঠিক তখনই সিটি কলেজের সামনে আগে থেকে ওঁত পেতে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আর এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সবচেয়ে মর্মান্তিক শিকার হয় সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে যারা পরীক্ষা দিতে এসেছিল বা যারা সাধারণ কাজে ছিল, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপরও লাঠি সোঁটা নিয়ে নির্মমভাবে হামলা চালায়। হেলমেট পরা, হাতে লাঠি আর দেশীয় অস্ত্র। এই দৃশ্য কি আপনাদের পুরনো কোনো পেটুয়া বাহিনীর কথা মনে পড়িয়ে দিচ্ছে? ঠিক ধরেছেন, যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, যাদের হেলমেট বাহিনী নির্যাতন সাধারণ ছাত্ররা অতিষ্ঠ ছিল, আজ যেন সেই একই রূপে একই স্টাইলে ক্যাম্পাসে হাজির হয়েছে ছাত্রদল। সাধারণ শিক্ষার্থীদের উপর যখন হামলা হলো, তখন সাধারণ ছাত্র আর ছাত্র শিবির একত্রে ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা একজোট হয়ে ছাত্রদলকে পাল্টা ধাওয়া দেয়। আর তখনই বাধে সেই রক্তক্ষয়ী মূল সংঘর্ষ। এই সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ এবং নৃশংস ঘটনাটি ঘটে আশরাফ হোসেন নামের এক শিবির কর্মীর সাথে। দর্শক, শুনলে আপনার গা শিউরে উঠবে। এই সংঘর্ষের এক পর্যায়ে আশরাফ হোসেনের পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এমনভাবে কোপানো হয়েছে যে পায়ের রগ এবং গোড়ালি আলাদা হয়ে গেছে। একটু ভাবুন, এতদিন ধরে মাঠে ময়দানে রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে রগ কাটা শিবির বলে যে বয়ান তৈরি করা হয়েছিল, আজ সেই রগ কাটার বাস্তব প্রমাণ কে দিল? ছাত্রদল। তারা নিজেরাই আজ এই নৃশংসতার চূড়ান্তে পৌঁছে গেল। এই ঘটনার পর রাজনীতি এখন চরম উত্তপ্ত। একে অপরকে দোষারোপের পালা চলছে। কিন্তু এর দায় আসলে কার? দায় কি শুধু এক পক্ষের? না, দায় দুই দলেরই আছে। কেউ হয়তো উস্কানি দিয়েছে, আর কেউ হয়তো পাল্টা জবাব দিতে গিয়ে সংঘাতে জড়িয়েছে। দর্শক, চট্টগ্রামে সিটি কলেজে গুপ্ত শব্দ ব্যবহার করা নিয়ে জামাত এবং ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে যেই ঘটনাটি ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে গোটা সংসদ, গোটা বাংলাদেশি উত্তাপ ছড়িয়ে পড়েছে। এবং বাংলাদেশের অন্য অন্য জায়গায় এই ছাত্র দল এবং ছাত্র শিবির একে অপরের মধ্যে এই ঘটনার রেশ ধরেই একের পর এক হামলা, একের পর এক উত্তেজনা এবং তোপের মুখোমুখি অবস্থান করেছে এই ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে। যে কারণেই বাংলাদেশের রাজনীতি এখন আরও উত্তপ হয়ে উঠেছে এবং এই পরিস্থিতি কিন্তু ভয়াবহ দিকে যাইতেছে। এই গুপ্ত শব্দ ব্যবহার করে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যেই ঘটনাটি ঘটেছে, এই রেশ ধরেই এবার জুলাই যোদ্ধাদের উপরে আঘাত করেছে ছাত্রদল এবং তাদের পা ভেঙে দিয়েছে। যার পা ভেঙেছে তিনি একজন জুলাই যোদ্ধা। তিনি গণ অভ্যুত্থানের সাহসী এবং বলিষ্ঠ কণ্ঠ দিয়ে তিনি এদেশের ফ্যাসিবাদ সরকারকে পালাতে বাধ্য করেছেন এবং তিনি সেখানে ভূমিকা পালন করেছেন। তার যেই বক্তব্য ছিল এবং তার যে সাহস ছিল, তিনি একজন জুলাই যোদ্ধা হয়েও তার কাঁধে ভর করেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং যারা ক্ষমতায় গিয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, তাদের লোকেরাই এই
জুলাই গণঅভ্যুত্থানে যারা জড়িত ছিল, যারা এই জুলাই গণঅভ্যুত্থানে তারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, রাজপথে নেমেছেন, রক্ত দিয়েছেন, তাদের কি এখন আঘাত করা হয়েছে? যে কারণে এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে এবং এই জুলাই যোদ্ধাদের উপরে আঘাত করাকে কেন্দ্র করে বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা এবং জনগণ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। দর্শক, বাংলাদেশের পরিস্থিতি, রাজনৈতিক যে অবস্থা আছে, এ ধরনের অবস্থা, এ ধরনের পরিস্থিতি, এ ধরনের পরিণতি আমরা কেউই কাম্য করি না এবং কেউই আশাবাদী নয়। আমরা চাই বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি একটা সুন্দর রাজনীতি এবং এ ধরনের মারামারি, এ ধরনের কাটাকাটি, এ ধরনের হিংসা বিদ্বেষ এগুলো বাংলাদেশে অনেক হয়েছে। এগুলো যাতে করে আর সামনে না হয়, এজন্য এদেশের সকল মানুষের দাবি, যারাই এই অন্যায় অপকর্মের সাথে জড়িত, যাদের কারণেই পরিবেশ ঘোলাটে হচ্ছে, রাজনীতির ময়দান আরও উত্তাপ ছড়াচ্ছে, দেশে অশান্তকর পরিবেশ সৃষ্টি হচ্ছে, তাদেরকে চিহ্নিত করে চিরুনি অভিযানের মাধ্যমে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষ এর প্রতি দাবি জানিয়েছেন। দর্শক, আপনার কি দাবি সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।